গুড আফটারনুন এভরিওয়ান। আজকে দেখতে পাচ্ছ আমাদের বোর্ডে কি টপিকটা আমরা পড়াবো। কি লেখা আছে? ভার্ব অ্যান্ড ইটস টাইপস। ঠিক আছে, ভার্ব। আর আমরা আজকে মেইনলি জানবো যে ভার্ব কি আর এর কি কি টাইপ আছে, খুব ছোট করে। হ্যাঁ, অনেক বেশি আমাদের প্রেশার দেবো না যে অনেক কিছু মাথায় রাখতে হবে, অল্প করে আজকে জেনে নেবো। আচ্ছা, তোমাদের মনে আছে আশা করি যে আমরা কি পড়ছিলাম? আমরা পড়ছিলাম পার্টস অফ স্পিচ, তাই না? মানে আমরা নাউন পড়েছি, প্রোনাউন পড়েছি, অ্যাডজেক্টিভ পড়েছি। এবার আমরা পড়বো হচ্ছে ভার্ব। ভার্বটা কি? ভার্ব হচ্ছে আমাদের অ্যাকশন ওয়ার্ড। মনে আছে নাউন কি বলেছিলাম আমি? নাউন ছিল হচ্ছে আমাদের নেমিং ওয়ার্ড, কোনো কিছুর নাম বোঝালে। আর ভার্বটা আমাদের কি বলতো? ভার্ব হচ্ছে আমাদের অ্যাকশন ওয়ার্ড। হ্যাঁ, অ্যাকশন মানে কি? অ্যাকশন মানে হচ্ছে কোনো কিছু কাজ করা। দেখবে সেই মুভিতে যখন ওরা খুব হিরো বা ভিলেনরা ফাইট করে, তখন আমরা বলি অ্যাকশন মুভি। কিছু একটা ধুম ধারাক্কা কিছু একটা হচ্ছে, মানে এমন নয় যে কিছু হচ্ছে না, কিছু একটা হচ্ছে। তো সেটা হচ্ছে আমাদের অ্যাকশন ওয়ার্ড, মানে হচ্ছে কোনো কিছু কাজ বোঝায়। হ্যাঁ, কি বোঝায়? কাজ, ওয়ার্ক। হ্যাঁ, বা ডুইং সামথিং। ঠিক আছে, ডুইং ডুইং মানে কি? করছে, কিছু কিছু একটা করছে। হুম, সেটা বসে থাকতে পারে, শুয়ে থাকতে পারে, গান করতে পারে, খেলা করতে পারে, তাই না? কিছু একটা করছে। তাহলে ভার্ব হচ্ছে আমাদের সেই ওয়ার্ড গুলো যেগুলো কোনো কিছু কাজ বা কোনো কিছু করা বোঝায়। হুম। আচ্ছা, চলো আমরা একটা একটা না, তিনটে ছবি দেখি। হ্যাঁ, দিয়ে দেখি কি দেখাচ্ছে ছবিটায়। আচ্ছা, দেখতে পাচ্ছ তোমরা? একদম ফার্স্ট ছবিটায় আমাদের কি রয়েছে বলো? ফার্স্ট ছবিটা আমরা কি দেখতে পাচ্ছি? দেখো, উপরে লেখা রয়েছে ভার্ব অ্যান্ড ইটস টাইপস, কারণ এটা হচ্ছে আমাদের আজকের টপিক। আমরা আজকে জানবো ভার্বের ব্যাপারে আর এটার কিছু ধরন সম্পর্কে, হ্যাঁ, কিছু প্রকার সম্পর্কে। আচ্ছা, একদম প্রথম ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? একটা ছেলে, সে কি করছে? সে দৌড়াচ্ছে, বেশ জোরে সে দৌড়াচ্ছে, তাই তো? গেল। এইবার আমরা দ্বিতীয় ছবিতে দেখি। তৃতীয় ছবিতে কি করছে? একটা লোক রান্না করছে, তাই না? একটা ছেলে বা একটা লোক, দেখো হাতে খুন্তি রয়েছে, কড়াই রয়েছে, কি করছে সে? সে রান্না করছে। হ্যাঁ। তারপরে কি করছে? একটা মহিলা, সে কাজ করছে তার ল্যাপটপে, তাই না? এগুলো আমরা দেখলাম। এখানে কিছু হচ্ছে না ছবিটাই, বলো তো? কোনো একটা কাজ বোঝাচ্ছে তো, তারা তো কিছু একটা করছে নাকি করছে না, তাই না? করছে। আচ্ছা, আমরা প্রথম ছবিটাই কি দেখলাম? একটা ছেলে দৌড়াচ্ছে। হ্যাঁ, আমি ধরছি ছেলেটা খুব জোরে দৌড়ায়। হ্যাঁ, তাহলে আমি কি লিখতে পারি? এক নম্বরে হি, যেহেতু ওটা একটা ছেলে ছিল তাই জন্য আমরা কি প্রোনাউন ইউজ করবো? হি। হি রানস ফাস্ট। ও জোরে দৌড়ায়। দ্বিতীয় ছবিটাই কি ছিল? একটা লোক রান্না করছে, তাই না? দ্য ম্যান, দ্য ম্যান কুকস। দ্য ম্যান কুকস। হুম। থার্ড ছবিটা আমরা কি দেখলাম? থার্ড ছবিটা আমরা দেখলাম হচ্ছে যে একটা মহিলা কাজ করছে, তাই না? দ্য ওম্যান, দ্য ওম্যান ওয়ার্ক, দ্য ওম্যান ইজ ওয়ার্কিং। হ্যাঁ, কাজ করছে। তাই দেখতে পেলাম তো। তাহলে এইখানে আমাদের কোন ওয়ার্ড গুলো কাজ করা বোঝাচ্ছে আমাকে বলতে পারবে? হ্যাঁ, একটু সেন্টেন্স গুলো দেখো। কি লেখা আছে? একদম ফার্স্ট সেন্টেন্সে লেখা আছে হচ্ছে যে হি রানস ফাস্ট। হিটা আমাদের কি? হিটা আমাদের কি বলো? হিটা হচ্ছে আমাদের প্রোনাউন, তাই না? হিটা আমাদের কি? হিটা হচ্ছে আমাদের প্রোনাউন। আমি এখানে ছোট ছোট করে লিখছি। হ্যাঁ, প্রোনাউন। হিটা হচ্ছে আমাদের প্রোনাউন। ঠিক আছে। আচ্ছা, আমার একটু গ্যাপ দিয়ে লিখলে ভালো হতো, তাই না? আচ্ছা, ফাস্ট মানে কি? ফাস্ট মানে হচ্ছে দ্রুত। সে দ্রুত দৌড়ায়, হি রানস ফাস্ট। তাহলে সে একটা কাজ করছে, তো একটা কাজ সে তাড়াতাড়ি করে। কোন কাজটা? না, দৌড়ানোর কাজটা। তাহলে এখানে আমাদের কাজ ইংরেজিতে কি হচ্ছে?
রান, তাই না? এইটা আমাদের কাজটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের ভার্ব। ঠিক আছে, নাউন বা প্রোনাউন বা আমাদের সাবজেক্টটা যেটা করছে সেটাই হচ্ছে আমাদের ভার্ব। আমাদের জিজ্ঞেস করতে হবে যে হি কি করছে, সে কি করছে, আমাদের যে উত্তরটা আসবে সেটা হচ্ছে আমাদের ভার্ব। দ্য ম্যান কুকস, লোকটা রান্না করে। লোকটা কি করে? না রান্না করে, কিছু তো একটা কাজ করে, তাই না? কি না রান্না করে, তাহলে কুকসটা হচ্ছে আমাদের ভার্ব। হ্যাঁ, দ্য ওম্যান ইজ ওয়ার্কিং, মহিলাটা কাজ করছে। কি করছে? না কাজ করছে, তাই তো? তাহলে ইজ ওয়ার্কিং এইটাও হচ্ছে আমাদের কি হলো? ভার্ব, তাই না? বোঝা গেল? তাহলে আমাদেরকে সবসময় প্রশ্ন করতে হবে যে কি করা হচ্ছে। হ্যাঁ, কি করা হচ্ছে এইটা প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাবো সেটাই হচ্ছে আমাদের ভার্ব। হ্যাঁ, আচ্ছা, এইবার আমরা একটু প্রেজেন্টেশনে গিয়ে ভার্বের আরো কয়েকটা টাইপ দেখে নিই। ভার্ব কাকে বলে তাহলে বোঝা গেল, খুব সোজা হচ্ছে যে কাজটা করছে। কি কাজ করছে বা কি করছে এই প্রশ্নটা করলে আমরা যে উত্তরটা পাবো সেটাই হচ্ছে আমাদের ভার্ব। হ্যাঁ, এবার আমরা ভার্বের কয়েকটা টাইপ দেখি। হ্যাঁ, আচ্ছা, ভার্ব কি? A verb is a word that shows an action or state of being. জিনিসটা কেমন আছে, স্টেট অফ বিং মানে জিনিসটা কেমন। হ্যাঁ, আচ্ছা, এইখানে তোমাদের একটু বলে দিই যে অ্যাম, ইজ, আর এইগুলো হচ্ছে আমাদের ভার্বের একটা ধরন। এটা টাইপ করতে গিয়ে আমরা আরেকটু ভালোভাবে বুঝবো, কিন্তু কোনো কাজ করা বোঝাচ্ছে বা বস্তুটা কেমন আছে সেটা বোঝাই হচ্ছে আমাদের ভার্ব। হ্যাঁ, বস্তুটা কোন অবস্থায় আছে। এক্সাম্পল কি কি আছে, উদাহরণ হচ্ছে আমাদের রান, ইট, প্লে, সিং, ইজ, আর, এইগুলো হচ্ছে আমাদের সব এক্সাম্পল। হ্যাঁ, ভার্বের এক্সাম্পল হচ্ছে এইগুলো। তারপর দেখি মেন টাইপস অফ ভার্ব। আমরা দুটো আজকে মেন টাইপ অফ ভার্ব জানবো। হুম, কি কি? একটা হচ্ছে অ্যাকশন ভার্ব। ঠিক আছে, অ্যাকশন মানে হচ্ছে কোনো কিছুর কাজ বোঝাচ্ছে, কোনো কাজ বোঝাচ্ছে। হ্যাঁ, অ্যাকশন ভার্ব শোজ দ্যাট হোয়াট সামওয়ান ডাজ। অ্যাকশন ভার্ব সেটা দেখায় যে একজন কি করছে। হ্যাঁ, হোয়াট সামওয়ান ডাজ বা কে কি করে। আমি তোমাদের এক্ষুনি বললাম না ভার্ব আমরা কি করে চিনতে পারবো, আমাদের দেখতে হবে এই প্রশ্নটা করে যে সে কি করছে বা সে কি করে, কাজটা কি তার। হুম, এইটা প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাবো সেটাই আমাদেরকে ভার্ব অব্দি পৌঁছে দেবে। আমরা এইভাবে সেন্টেন্সে ভার্বটাকে আইডেন্টিফাই করতে পারবো বা চিনতে পারবো। আমার এক্সাম্পল কি আছে, শি রানস ফাস্ট, সে জোরে দৌড়ায়। আমি এক্ষুনি বোর্ডে তোমাদের হি রানস ফাস্ট বলে একটা এক্সাম্পল দিলাম না, দিয়ে সেটাতে আমাদের ভার্ব কোনটা ছিল? রানসটা, তাই না? জোরে দৌড়ায়, জোরে কি করে সে? না সে জোরে দৌড়ায়। কাজটা এখানে কি? কাজটা হচ্ছে আমাদের দৌড়ানোটা, তাই না? তাহলে আমাদের ভার্ব কোনটা হবে? আমাদের ভার্ব হবে হচ্ছে দৌড়ানোটা। আমি এক্ষুনি বোর্ডে যখন করালাম, আমি তখন লিখলাম না, তখন আমি ভার্ব কোনটাকে বললাম বলো? কোনটার তলায় আন্ডারলাইন করলাম যে এটা হচ্ছে আমাদের ভার্ব, লিখলাম? সেটা ছিল হচ্ছে রানস, তাই না? রানসটা হচ্ছে আমাদের ভার্ব, কারণ ওটা তো একটা কাজ বোঝাচ্ছে, কিছু একটা করছে। কি করছে? না দৌড়াচ্ছে। হুম, তারপর কি বলেছে, ভার্বের আরেকটা ধরন হচ্ছে হেল্পিং ভার্ব। অ্যাকশন ভার্ব মানে হচ্ছে মেন ভার্ব। অ্যাকশন ভার্বকে আমরা অনেক সময় মেন ভার্বও বলি, যে মূলত আমাদের নাউন বা প্রোনাউনটা বা আমাদের সাবজেক্টটা কি করছে। ঠিক আছে, কি করছে, শি রানস ফাস্ট, কি করে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যাকশন ভার্ব বা মেন ভার্ব। হেল্পিং ভার্ব কি বলছে, আ হেল্পিং ভার্ব, এটাকে আবার কি বলা হয়, অক্সিলারি ভার্ব বলা হয়। হেল্পিং ভার্বের আরেকটা নাম হচ্ছে অক্সিলারি ভার্ব। আমাদের যেমন অনেক সময় দুটো করে নাম থাকে না, একটা ভালো নাম একটা ডাক নাম, সেরকম হেল্পিং ভার্ব একটা ওর নাম আছে যেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। দুটো নামে এটা পরিচিত। এটা কি বলছে, এটা হচ্ছে এমন একটা ভার্ব যেটা মেন ভার্বকে সাহায্য করে। অ্যাসিস্ট করা মানে কি? অ্যাসিস্ট করা মানে হচ্ছে সাহায্য করা। মেন ভার্বকে দেখো আমাদের কিন্তু নামের মধ্যেই রয়েছে হেল্পিং। হেল্পিং মানে কি? সাহায্য করছে, তাই না? তার মানে এ নিশ্চয়ই মেন ভার্বকে সাহায্য করে, সেটাকে বলে হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব। একটা সেন্টেন্সে ও মেন ভার্বকে সাহায্য করে। কি করতে সাহায্য করে? না টেন্সটা বোঝাতে। টেন্স মানে হচ্ছে জিনিসটা কখন ঘটছে।
ধরো একটা কাজ তো এখনো হতে পারে, কালকে গতকাল হয়ে গেছে এমনও হতে পারে, আবার কালকে হবে এটাও হতে পারে, তাই না? এইটা বোঝানোর জন্য আমরা হেল্পিং ভার্ব ইউজ করি। এইগুলো আমরা টেন্সের ব্যাপারটা আরো পরের ক্লাসে ডিটেলে পড়বো, না হলে গুলিয়ে যাবে। এখন আমি শুধু যেটুকুনি বোঝাচ্ছি সেইটুকু বোঝার চেষ্টা করো, হ্যাঁ? এটা আমাদের কোন সময়ে কাজটা হয়েছে সেটা বুঝতে সাহায্য করে, সেটা ডিনোট করে। হুম, যে কাজটা কোন সময় হয়েছে, এখন হচ্ছে, না অতীতে হয়ে গেছে, না ভবিষ্যতে হবে। হ্যাঁ, সেইটা হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব। মেইন ভার্বের সাথে হেল্পিং ভার্ব বসে এটা আমাদের বুঝতে সাহায্য করে যে জিনিসটা কখন ঘটছে। আর এই কখন ঘটছে এইটা হচ্ছে আমাদের টেন্স। এটা টেন্সে আমরা জানবো। হুম, তাহলে আমাদের অ্যাকশন ভার্ব গেল, হেল্পিং ভার্ব গেল, তাই তো? এইবার আমরা মেন ভার্ব বা অ্যাকশন কি বললাম, অ্যাকশন ভার্বকে মেন ভার্বও বলে তাই বললাম না? তো মেন ভার্ব সম্পর্কে কিছু এক্সাম্পল দেখে নি। বলছে মেন ভার্ব শো দি মেন অ্যাকশন অর স্টেট ইন আ সেন্টেন্স। মেন ভার্ব কি করে? মূলত কাজটাকে দেখায়। হ্যাঁ, একদম কাজটাকে দেখায়। মেন যে কাজটা হচ্ছে সেটাকে দেখায়, অর স্টেট ইন আ সেন্টেন্স, বা জিনিসটা কেমন অবস্থায় আছে সেটা বোঝায়। দে ক্যান স্ট্যান্ড অ্যালোন অর বি ইউজ উইথ হেল্পিং ভার্বস। এইগুলো একাও ইউজ হতে পারে, আবার হেল্পিং ভার্বের সাথেও ইউজ হতে পারে। হুম, হেল্পিং ভার্ব কি? আমাদের হেল্পিং ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, উইল, শ্যাল, এইগুলো হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব। হ্যাঁ, আচ্ছা, দে ক্যান স্ট্যান্ড অ্যালোন যেটা বললাম, ওরা একাও হতে পারে মেন ভার্বটা, আবার হেল্পিং ভার্বের সাথেও বসতে পারে। যেমন শি সিংস, হ্যাঁ, সে গান করে, এখানে সিংসটা হচ্ছে আমাদের মেন ভার্ব। ঠিক আছে? দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে, প্লেটা হচ্ছে আমাদের এখানে মেন ভার্ব। হি ইজ রিডিং আ বুক, সে একটা গল্পের বই পড়ছে। ঠিক আছে, পড়ছে, এখন পড়ছে, এটা বর্তমান কাল। এখন যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের প্রেজেন্টে হচ্ছে। ইজটা হচ্ছে আমাদের প্রেজেন্টকে ডিনোট করে। আচ্ছা, তোমাদের হেল্পিং ভার্বটা আরেকটু ভালো করে বুঝিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে যে টেন্সের ব্যাপারটা নিয়ে কি বলছে। টেন্সটা আমরা আরো গভীরে গিয়ে পড়বো ভালো করে, কিন্তু এখন একটু অল্প করে বুঝিয়ে দিচ্ছি, হ্যাঁ, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমি কি বললাম? হেল্পিং ভার্ব আমাদের হয় হচ্ছে অ্যাম, ইজ, আর, এইগুলো হচ্ছে আমাদের একটা হেল্পিং ভার্ব হয়। আর কি বললাম? ওয়াজ, ওয়্যার, এইটা হেল্পিং ভার্ব হয়। আর হচ্ছে কি বললাম? উইল, শ্যাল। আচ্ছা, এইবার একটু বোঝাই, অ্যাম ইজ আর কখন বসে। অ্যাম ইজ আর হয় হচ্ছে কোন টেন্সে? প্রেজেন্ট। প্রেজেন্ট মানে কি বলতো? প্রেজেন্ট মানে যেটা এখন হচ্ছে, মানে বর্তমানে হচ্ছে। আমি যদি বলি যে আমি এখন পড়াচ্ছি, হুম, তাহলে সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স। কি হবে? আই অ্যাম টিচিং রাইট নাও। ওকে, আমি এখন কি করছি? না আমি বর্তমানে পড়াচ্ছি। সো আই অ্যাম টিচিং, এখানে আমাদের হেল্পিং ভার্ব যেটা সেটা হচ্ছে অ্যাম। হুম, আচ্ছা, ওয়াজ ওয়্যার কোন টেন্সে হয়? ওয়াজ ওয়্যার হয় হচ্ছে আমাদের পাস্ট টেন্সে। পাস্ট টেন্স মানে কি? পাস্ট মানে যেটা আগে হয়ে গেছে। হ্যাঁ, আমি ধরো বললাম আমি কালকে পড়িয়েছিলাম, ঠিক আছে, বা আমি কালকে পড়াচ্ছিলাম, আই ওয়াজ টিচিং ইয়েস্টারডে। গতকাল ইংরেজি কি? গতকাল ইংরেজি হচ্ছে ইয়েস্টারডে। কি বললাম? আই ওয়াজ টিচিং, কারণ এটা আমি কালকে করছিলাম, এটা আমি এখন করছি না, সেটা আমি বলছি না। আমি কালকে করেছিলাম আমি সেটা বলছি। আই ওয়াজ টিচিং ইয়েস্টারডে। হ্যাঁ, তাহলে এখানে আমাদের কোন হেল্পিং ভার্বটা হলো? ওয়াজ। ওয়াজ ওয়্যার যদি থাকে সেটা হচ্ছে আমাদের অতীতকে ডিনোট করে। অ্যাম ইজ আর থাকলে সেটা হচ্ছে আমাদের বর্তমানের কথা বলে। আর উইল শ্যাল হচ্ছে আমরা ইউজ করি ফিউচারে। ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ। হ্যাঁ, মানে যেটা এখনো হয়নি কিন্তু হবে। আমি কালকে পড়াবো, আই উইল টিচ টুমরো। ঠিক আছে, বা আই উইল বি টিচিং টুমরো, আমি কালকে, আগামীকাল আমি পড়াবো। এইগুলো কি? এগুলো সব হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব। হ্যাঁ, এগুলো সব হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব। বোঝা গেল? ঠিক আছে, আশা করি এইটুকু ক্লিয়ার হলো। অল্প একটু একটু তো হলো, তাই না? পুরোটা যদি নাও হয়।
আবার আমরা যখন ভালো করে টেন্স পড়বো তখন এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে দেখো সে এখন পড়ছে, হি ইজ রিডিং এ বুক, মানে ইজটা কখন হয় বললাম, প্রেজেন্ট টেন্সে, তাই না, বর্তমানে। তাহলে এটা বোঝাচ্ছে যে কাজটাও কখন করছে। মেন ভার্ব তো পড়া, কি কাজ করছে না পড়ছে, তাই না, কিন্তু কখন পড়ছে না এখন পড়ছে। এমন নয় যে ও কালকে পড়ছিল বা আগামীকাল পড়বে, ও এখন পড়ছে। ইজ দিয়ে আমরা এটাকে ডিনোট করছি। ইজটা দেখো এই মেন ভার্বকে হেল্প করছে এটা বোঝাতে যে কাজটা কখন হচ্ছে। হুম, তো এটা হচ্ছে আমাদের ইজটা হেল্পিং ভার্ব। বোঝা গেল? আচ্ছা, অ্যাকশন ভার্ব কি হয়, একটা হয় হচ্ছে ট্রানজিটিভ, একটা হচ্ছে নন ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, ঠিক আছে। ট্রানজিটিভ কি, ট্রানজিটিভ অ্যাকশন ভার্বে একটা অবজেক্টের দরকার হয়, যে ও কি করছিল, ও কিছু একটা কাজ করছিল, কিন্তু কাজটা কার সাথে করছিল, কাজটা কি নিয়ে হচ্ছিল। শি রিডস আ বুক, ও একটা বই পড়ছে। এখানে আমাদের অবজেক্ট কোনটা, বইটা, তাই না। কি পড়ছে না বই পড়ছে। হ্যাঁ, বোঝা গেল? এটা হচ্ছে আমাদের ট্রানজিটিভ অ্যাকশন ভার্ব। আর ইনট্রানজিটিভ কখন হবে, যখন কোনো অবজেক্টের দরকার হবে না, ঠিক আছে। হি স্লিপস, সে ঘুমায়। আমি যদি বলতাম হি স্লিপস অন হিজ বেড, তাহলে অন হিজ বেড এটা তো হচ্ছে আমাদের অবজেক্ট হতো, হ্যাঁ, তখন এটা আমাদের হয়ে যেত হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। কিন্তু যখন অবজেক্ট থাকবে না তখন সেটা হবে হচ্ছে আমাদের ইনট্রানজিটিভ ভার্ব। হুম, অ্যাকশন ভার্বও তাহলে দু রকমের হয়, একটা হয় হচ্ছে ট্রানজিটিভ, একটা হয় হচ্ছে ইনট্রানজিটিভ। হুম, ট্রানজিটিভ কখন, যখন একটা অবজেক্ট থাকবে তার পাশে, ঠিক আছে, মানে মেন কাজের পরে আরো কিছু বলা হবে সেটা সম্পর্কে, তখন সেটা হবে হচ্ছে আমাদের ট্রানজিটিভ অ্যাকশন ভার্ব। যখন মেন ভার্বটা বা মেন কাজের পরে আর কিছু বলা থাকবে না বা কোনো অবজেক্টের দরকার হবে না, তখন সেটা আমাদের হচ্ছে ইনট্রানজিটিভ হবে। হুম, আচ্ছা, আর কিছু এক্সাম্পল দেখে নি ভার্বের সেন্টেন্সে। বলছে শি রানস ফাস্ট, সে খুব জোরে দৌড়ায়। রানসটা হচ্ছে আমাদের ভার্ব। হ্যাঁ, দে প্লে ক্রিকেট ইন দ্য পার্ক, তারা পার্কে ক্রিকেট খেলে। তারা পার্কে কি করে না খেলে, তাই না। তাহলে খেলাটা আমাদের কি, খেলাটা হচ্ছে আমাদের মেন ভার্ব, তাই তো, অ্যাকশন ভার্ব হচ্ছে খেলাটা। হি ইজ রিডিং আ বুক, এখানে দেখো দুটো আছে, কি কি বলো, দুটো আমার মার্ক করা আছে, তাই না, বোল্ড করে, তার মানে দুটো ভার্ব। তার মধ্যে মেন ভার্ব কোনটা, যেটা মেন কাজটাকে বোঝাচ্ছে, কোনটা মেন কাজটাকে বোঝাচ্ছে, পড়াটা, তাই না, রিডিংটা, তাই না। আর তার সাথে তাকে হেল্প করছে কে, ইজ। ইজটা কি আমাদের, ইজটা কোন ভার্ব, ইজটা হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব, তাই না। হি ইজ রিডিং আ বুক, ও একটা বই পড়ছে। কি পড়ছে না একটা বই। হুম, পড়ছে, কি করছে না পড়ছে, রিডিং। দ্য ডগ বাথ লাউডলি, কুকুরটা খুব জোরে চিৎকার করলো। আচ্ছা, চিৎকার করা একটা কাজ না, কাজ না, অবশ্যই কাজ, তাই না। তাহলে বার্বটা হচ্ছে আমাদের ভার্ব। হ্যাঁ, কারণ ওটা একটা কাজকে ডিনোট করছে, যে কিছু একটা কাজ করেছে কুকুরটা। কি কাজ করেছে না, ও খুব জোরে চিৎকার করেছে। ভার্বটাও হচ্ছে আমাদের মেন ভার্ব। আচ্ছা, এখানে কোনো হেল্পিং ভার্ব আছে না নেই বলো তো, বলো। ভার্বটা যদি আমাদের মেন ভার্ব হয়, আর কি কিছু বোল্ডে লেখা আছে, লেখা নেই, তাই না। তাহলে আমাদের এখানে আর কোনো ভার্ব নেই, অর্থাৎ এখানে আমাদের হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব কিন্তু নেই। হুম, তারপর কি আছে, উই আর গোয়িং টু স্কুল, আমরা স্কুলে যাচ্ছি। এখানে কিন্তু দেখো দুখানা বোল্ডে লেখা আছে, তার মানে এখানে নিশ্চয়ই দুটো ভার্ব থাকবে। কি কি বলো তো, দুটো ভার্ব কি কি বলো। মেন কাজ কোনটা, যাওয়াটা মেন কাজ, তাই না। আমি যাচ্ছি, আমার একটা খাটনি হচ্ছে, আমি একটা কাজ করছি। তাহলে গোয়িংটা হচ্ছে আমাদের মেন ভার্ব বা অ্যাকশন ভার্ব। আর সেটা কখন হচ্ছে না বর্তমানে। আমরা এখন স্কুলে যাচ্ছি, আমরা স্কুলে যাচ্ছি, এমন নয় যে আমরা স্কুলে গিয়েছিলাম বা আমরা স্কুলে যাব, আমরা স্কুলে যাচ্ছি, মানে ওটা কাজটা এখন হচ্ছে, বর্তমানে কাজটা চলছে। হুম, তাহলে সেটা হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব, বোঝায় যে কাজটা কখন হচ্ছে, টেন্সটা কি, কালটা কি। হুম, যে আগামীকাল না গতকাল না আজকে, ঠিক আছে। উই আর গোয়িং টু স্কুল, তাহলে আরটা কি আমাদের, আরটা তো আমাদের মেন ভার্বকে হেল্প করছে, তাই না, কিছু বোঝাতে।
যে কাজটা কখন হয়েছে সেটা বোঝাতে সাহায্য করছে আমাদের হেল্পিং ভার্ব। তাহলে আরটা কি আমাদের? আরটা আমাদের অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। হি ডান্সেস ভেরি ওয়েল। সে খুব সুন্দর নাচ করে। কি করে? না নাচ করে। কোনটা কাজ এর মধ্যে বলো? নাচ করাটা অবশ্যই একটা কাজ, তাই না? হি ডান্সেস ভেরি ওয়েল, ও খুব সুন্দর নাচ করে। তাহলে ডান্সেসটা হচ্ছে আমাদের ভার্ব, মেন ভার্ব আমাদের, ঠিক আছে? শি ইজ স্লিপিং, সে এখন ঘুমাচ্ছে বা সে ঘুমাচ্ছে। মেন কাজ কোনটা? আমাদের বাড়িতে যদিও বলে যে ঘুমানোটা কোনো কাজ না, কিন্তু ভার্বের ক্ষেত্রে কিন্তু ঘুমানোটাও একটা কাজ। ওটাও তুমি একটা কাজ করছো, তুমি ঘুমাচ্ছ মানে তুমি তখন একটা কাজ করছো। তো স্লিপিং ইজ অ্যাবসলিউটলি আ ভার্ব, ঠিক আছে? কি লিখেছে? শি ইজ স্লিপিং। স্লিপিংটা যদি আমাদের মেন কাজ হয়, মেন কাজ কি করছে সেটা যদি আমাদের ঘুমানো হয়, তাহলে ইজটা কি হবে বলো? ইজটা হবে হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব, তাই না? কারণ ঘুমানোটা বা কাজটা আমাদের কখন হচ্ছে সেটা আমাদের ইজ বোঝাচ্ছে, তাই তো? তাহলে সেটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। স্লিপিংটা হচ্ছে মেন কাজ, যেটা সেটা হচ্ছে আমাদের মেন ভার্ব। আর মেন ভার্বকে যেটা সাহায্য করছে সেটা হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব, ঠিক আছে? আচ্ছা, তারপর কি আছে? রিনা রাইটস স্টোরিজ ফর চিলড্রেন। রিনা বাচ্চাদের জন্য গল্প লেখে। রিনা কি করে? কি কাজটা করে রিনা? রিনা লেখে, তাই না? তাহলে রাইটসটা কি হবে আমাদের? কি হবে রাইটসটা? হেল্পিং ভার্ব হবে? হবে না, তাই না? রাইটসটা আমাদের মেন ভার্ব। মেন ভার্ব হচ্ছে আমাদের লেখালেখি করাটা। মেন কাজ কি এখানে? কাজটা হচ্ছে আমাদের লেখালেখি করা, তাই তো? আচ্ছা, গেল, বোঝা গেল আশা করি। এইবার আমরা ছোট্ট করে একটু দেখে নিই এতক্ষণে কি বললাম, ঠিক আছে? যাতে তোমাদের মাথায় খুব ভালোভাবে থেকে যায়, খুব সোজা একদম এক কথায় কি হলো। আচ্ছা, টাইপ কি? অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব কি করে? কোনো একটা অ্যাকশন বা কাজ দেখায়, ঠিক আছে? একদম ডাইরেক্ট একটা কাজ, কিছু একটা হচ্ছে, করছে। যেমন রান, জাম্প, রিড। জাম্প মানে কি? লাফানো। রিড মানে পড়া। এগুলো তো একটা ডাইরেক্ট কাজ বলছে, তাই না? একটা কাজ করছে সে। হেল্পিং ভার্ব কি করে? হেল্পস দ্য মেন ভার্ব। মেন ভার্ব বা অ্যাকশন ভার্বকে হেল্পিং ভার্ব হচ্ছে সাহায্য করে। ইজ প্লেইং, হ্যাজ ইটেন, ঠিক আছে? ইজ, হ্যাজ, এইগুলো হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব। হ্যাঁ, মেন ভার্ব কি? মেন ভার্ব হচ্ছে মেন অ্যাকশন বা স্টেট ইন আ অ্যাকশন। প্লে, রিড, মেন ভার্ব আমাদের অ্যাকশন ভার্ব মোটামুটি একই, মেন কাজটাকে বোঝায়, ঠিক আছে? প্লে, রিড, সিং, মেন ভার্ব আর অ্যাকশন ভার্ব একই। হেল্পিং ভার্ব আর অক্সিলারি ভার্ব হচ্ছে আমাদের একই। এটা হচ্ছে আমাদের ভার্বকে সাহায্য করে, ঠিক আছে? বোঝা গেল আশা করি। তাহলে আমরা একটা ছোট ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করে নিই, যাতে তোমরা আরো ভালো করে বুঝতে পারো। আচ্ছা, তার আগে আমাকে বলো যে তোমরা বুঝতে পারলে তো কি হলো? হ্যাঁ, আমাদের কি পড়লাম আজকে? আমরা মেনলি আমরা আজকে দুটো জিনিস পড়লাম, তাই তো? একটা হচ্ছে আমাদের মেন ভার্ব, আর একটা হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব। হ্যাঁ, কি কি পড়লাম? মেন ভার্ব, মেন ভার্ব আর হচ্ছে একটা হেল্পিং ভার্ব। মেন ভার্ব কি করে? মেন অ্যাকশন ডিনোট করে, যে অ্যাকচুয়ালি কি কাজটা হচ্ছে। হ্যাঁ, প্রধান কি কাজটা হচ্ছে, ঠিক আছে? আর হেল্পিং ভার্ব কি করে? হেল্পস দা মেন ভার্ব। হেল্পস দা মেন ভার্ব। হ্যাঁ, মেন ভার্বকে সাহায্য করে, মেন ভার্বকে সাহায্য করে, ঠিক আছে? সেইগুলো হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব। এইবার আমরা একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করে নিই। বোঝা গেল? আশা করি বুঝতে পারবে। ইট, রিড, ঠিক আছে? এগুলো সব হচ্ছে আমাদের মেন ভার্ব। হেল্পিং ভার্বের এক্সাম্পল তোমাদের দিলাম, তাই না? মেন ভার্বের কিছু এক্সাম্পল হচ্ছে ইট, স্লিপ, স্লিপ, রিড, ওয়াক, টক,
ডান্স, সিং, ঠিক আছে? এগুলো সব হচ্ছে কোনো কিছু কাজ করা বোঝাচ্ছে, তাই না? খাওয়া, ঘুমানো, পড়া, হাঁটা, কথা বলা, নাচ করা, গান করা, এগুলো সব একটা একটা কাজ বোঝাচ্ছে। তো এগুলো সব হচ্ছে আমাদের মেন ভার্ব। ঠিক আছে, এইবার আমরা দেখি একটু তোমরা কতটা বুঝতে পারলে। হ্যাঁ, আমরা একটা ছোট ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করি। আচ্ছা, দেখো এখানে কি লেখা আছে, শি রানস এভরি মর্নিং, ও প্রতিদিন সকালে দৌড়ায়। ঠিক আছে, এখানে কাজ কোনটা বলো আমার, কাজ কোনটা বোঝাচ্ছে? শিটা কাজ, শি মানে তো সে, এভরি মানে হচ্ছে প্রতিদিন, মর্নিং মানে হচ্ছে সকালে, তাই তো? তাহলে এর মধ্যে কাজ কোনটা বোঝাচ্ছে? অবশ্যই দৌড়ানোটা, তাই না? কি করে না দৌড়ায়। তাহলে রানসটা হচ্ছে আমাদের ভার্ব। কি ভার্ব? মেইন ভার্ব। দে আর প্লেইং সকার দেয়ার। সকার মানে কি? সকারটা হচ্ছে ফুটবলের মতো, ফুটবলের আরেকটা নাম হচ্ছে সকার। হুম, দেটা মানে কি? দে মানে হচ্ছে তারা। তাহলে তারা কি কখনো ভার্ব হয়? হয় না, তাই না? আর প্লেইং, এটা ভার্ব হতে পারে না? হবে না? বলো, খেলা করছে, তাহলে এটা একটা কাজ না কাজ না? অবশ্যই একটা কাজ, তাই তো? খেলা করা তো কাজ, বসে থাকাও একটা কাজ, তাই না? তাহলে খেলাটা তো অবশ্যই একটা কাজ, এটাও তাহলে আমাদের ভার্ব। এখানে আমাদের হেল্পিং ভার্বও আছে, আর আবার মেইন ভার্বও আছে, প্লেইং, তাই না? হি রিডস আ বুক, সে একটা বই পড়ে। কি করে না বই পড়ে, তাহলে এখানে কাজ কোনটা বলো? বইটা কি একটা কাজ? বইটা কাজ না, বইটা তো একটা জিনিসের নাম। বইটা কি তাহলে? বইটা হচ্ছে আমাদের নাউন, তাই না? কাজ কি? কাজটা হচ্ছে আমাদের পড়াটা, তাই না? পড়াশোনা করা একটা বিরাট কাজ। তো রিচটা হচ্ছে আমাদের একটা কাজ বোঝাচ্ছে, তাহলে রিচটা আমাদের ভার্ব। উই উইল ট্রাভেল টুমরো টু লন্ডন, আমরা কালকে লন্ডনে যাব। কাজ কোনটা এখানে আবার বলো? কালকেটা কি কোনো কাজ? লন্ডনটা কোনো কাজ? আমরা কোনো কাজ, নাকি যাওয়াটা একটা কাজ? যেতে গেলে তো অনেক কাজই করতে হয়, তাই না? প্যাকিং ট্যাকিং করতে হয়, আবার বাড়ি থেকে বেরোতে হয়, অনেক খাটাখাটনি করতে হয়, জার্নি করতে হয়, তাহলে অবশ্যই এটা একটা কাজ। তাহলে উইল ট্রাভেলটা আমাদের হচ্ছে ভার্ব হবে। উইলটা হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব, ট্রাভেলটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। হুম, আচ্ছা। দ্য ডগ বার্কস লাউডলি, কুকুরটা জোরে চিৎকার করে। এখানে ভার্ব কোনটা হবে বলো? কোনটা ভার্ব হবে এখানে? চিৎকার করাটা একটা কাজ তো, না? চিৎকার যদি আমরাও করি তাহলে আমাদের গলা শুকিয়ে যায় না? তাহলে ওটা অবশ্যই একটা কাজ। তারপর আমাদের ক্লান্তি লাগে, ওটা অবশ্যই একটা কাজ। তাহলে বার্ডসটা হচ্ছে আমাদের একটা ভার্ব। দেখি, একদম তাই। কারণ কুকুরটা তো কখনো হতে পারে না ভার্ব, তাই না? কুকুরটাকে একটা কাজ নয়। আচ্ছা, শি ইজ সিঙ্গিং ভেরি বিউটিফুলি, সে খুব সুন্দরভাবে গান করছে। তোমরা বলো এখানে কোনটা হবে ভার্ব? কাজ করা কোনটা বোঝাচ্ছে? সুন্দরটা একটা কাজ করা? সে কি একটা কাজ করা? গান করছে, এটা কি একটা কাজ করা? গান করছে, এটা একটা কাজ করা না করা নয় বলো তো? অবশ্যই এটা একটা কাজ, তাই না? তাহলে ইজ সিঙ্গিংটা হবে হচ্ছে আমাদের কি না ভার্ব। আচ্ছা, এখানে আমার বলো হেল্পিং ভার্ব কোনটা হবে? কোনটা হবে? ইজটা, তাই না? মেন ভার্ব কোনটা হবে? সিঙ্গিংটা। দেখি, একদম ঠিক, ভেরি গুড। তারপর কি বলেছে? শি ক্যান ডান্স প্রিটি ওয়েল, সে বেশ ভালো নাচতে পারে। ঠিক আছে, সে বেশ ভালো নাচতে পারে। তাহলে এখানে কোনটা কাজ? ভালোটা একটা কাজ, সেটা একটা কাজ, সুন্দরটা একটা কাজ। প্রিটি মানে হচ্ছে ভালো, ভালোটা কি একটা কাজ? নয়। নাচ করতে পারে, এটা কি একটা কাজ? হ্যাঁ, নাচ করতে পারে তো একটা কাজই, তাই না? তাহলে এইটা হবে হচ্ছে আমাদের ক্যান, ডান্সটা ভার্ব হবে, কারণ নাচটা একটা ভার্ব। আচ্ছা, এইখানে ডান্সটা যদি আমাদের মেন ভার্ব হয় তাহলে ক্যানটা আমাদের কি হবে বলো তো? ক্যানটা হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব। ঠিক আছে, কারণ এটা ভার্বকে হেল্প করছে, যে নাচ করতে পারে। হুম, তাহলে এটা হচ্ছে আমাদের ভার্ব গেল একদম। তারপর দেখি, দ্য ক্যাট স্লিপস অন দ্য ম্যাট, বিড়ালটা ম্যাটের ওপর বা মাদুরের ওপর ঘুমাচ্ছে, তাই তো? বা ঘুমায়, বিড়ালটা মাদুরের ওপর ঘুমায়।
তাহলে কাজ কোনটা? আমি এক্ষুনি বললাম ঘুমানোটাও আমাদের একটা কাজ, তাই না? ঘুমাচ্ছি যখন সেটাও একটা কাজ, তো সেটাও একটা ভার্ব। তাহলে এখানে কোনটা হবে? আর ক্যাট আমাদের কি বলো? ক্যাট তো আমাদের নাও, তাহলে ক্যাট হবে না। অন মানে কি? অন মানে উপরে, তাই তো? আর দা মানে হচ্ছে টি, তাহলে এর মধ্যে কোনোটাই কাজ না। কিন্তু ঘুমানোটা আমাদের একটা কাজ, তাহলে স্লিপসটা হবে হচ্ছে আমাদের ভার্ব। অ্যাবসলিউটলি কারেক্ট। দেখি কিরকম হলো। একদম দেখো, 8টা কোয়েশ্চেন ছিল, তার মধ্যে 8টাই ঠিক হয়েছে। আশা করি বোঝা গেছে। একটু আমরা আনসার গুলো দেখে নিই। এই যে এখানে তাহলে আমাদের রানস হচ্ছে ভার্ব। কি ভার্ব? না মেইন ভার্ব বা অ্যাকশন ভার্ব। আর প্লেইংটা হচ্ছে আমাদের ভার্ব। আরটা তার মধ্যে হেল্পিং ভার্ব, প্লেইংটা হচ্ছে মেইন ভার্ব। রিডস, রিডসটা আমাদের মেইন ভার্ব। উইল ট্রাভেল হচ্ছে, উইলটা আমাদের হেল্পিং ভার্ব, ট্রাভেলটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। ঠিক আছে, আশা করি বোঝা গেল। যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই জিজ্ঞেস করবে। ঠিক আছে, কোথাও যদি কোনো কনফিউশন, কোনো ডাউট কিছু থাকে তাহলে অবশ্যই জিজ্ঞেস করবে, আর এগুলো একটু বাড়িতে দেখে রাখবে। ওকে, চলো, থ্যাংক ইউ ক্লাসটা করার জন্য। আবার পরের দিন ক্লাসে দেখা হবে। জয় বিদ্যাশক্তি, জয় হিন্দ, জয় ভারত।